করতে পারতো না আছে কি আছে আমাদের মতো আমাদের কর্মকর্তা মুসলিম অনেকগুলো আছে না কেউ আছে টিভির সামনে কেউ আছে কাশের সামনে কেউ আছে গ্রামের সামনে আছে আমরা সেই সমস্ত কাজ থেকে কাজে না নেওয়া এখানে তো কিছু সময় আল্লাহ এবং আল্লাহ হাবিবকে স্মরণ করার সুযোগ পাইলাম এটা আমরা খুশি হলাম আজকে মহারাজ আমাদের রাষ্ট্রপতি সাহেব ওনার বাড়ির লোকদের নিয়ে মুরব্বীদের জন্য আয়োজনটা করছিলেন এটা কি ভালো কাজ না খারাপ কাজ ওনার বাড়িতে দোয়ার দরকার আছে দোয়ার দরকার আছে এখানে যারা আছেন একটা জিনিস মনে রাখবেন দোয়া 2-3 স্তর পরে কিন্তু বন্ধ হয়ে যায় মনে করছে আপনাদের কিছু কথা বলবো না কাজে আমি চেষ্টা করবো বলেন ধরেন আমি আমার বাবার নাম জানি মৌলানা মহিউদ্দিন আলী আশরাফি রহমতুল্লাহ আলাইহি আমি আমার বাবার নাম জানি তাই আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি আমি আমার পর্দার নামও জানি আকরাম আলী রহমতুল্লাহ আলাইহি এর উপরে আর জানি না এর উপরে কিন্তু নাম নিয়ে দোয়া করা হয় না আমি এগুলো দিচ্ছি আপনাকে করতে জানি না তো দোয়া কিন্তু 2-3 স্তর পরে বন্ধ হয়ে যায় সেই দোয়ার ধারাবাহিকতা আজকে খান মঞ্চে চেরাগ মৌলানা জামালউদ্দিন আশরাফি সাহেব ওনাদের বাড়ির লোকজনকে নিয়ে এই ছোট্ট পরিসরে সুন্দর আয়োজনটা প্রস্তাবনা রাখতে শিখে গেল যে আলোচনাগুলো করছিলেন অত্যন্ত চুম্বক আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা যেগুলো করেন হাজার হাজার টাকা ফেরলে খরচ করিলা উইজডেড মাইটিং করিলা এই ওয়াজগুলা আমাদের সমাজে করা হয় না ওয়াজের মানে যেটা হয় কিছু গান কিছু ইংলিশ কিছু বাংলিশ ইংরেজি মিডিয়া টুকটাক কথাবার্তা বলে যায় সমাজের মধ্যে যেটা হয় না মূল যে সমস্যা আমাদের 1 নম্বর জিনিস হলো দোয়ার ধারণাটা চালু রাখবেন কিভাবে আমরা কিন্তু অবস্থা শিকার মহারাজ জামালউদ্দিন সাহেব আমরা দলে আছি তো অনেক সময় জানাজা করতে গেলে আমাদের কানে কানে মাইনের ছেলে বলে দেয় আমার বাবার জানাজার পরে দোয়া দিলেন না আপনারা কি চান যে আপনারা ইন্তেকালের পর আমাদের ইন্তেকালের পর বারবার দোয়া হোক যে ছেলে বললো আমার বাবার জানাজার পরে দোয়া দিলেন না এটা কি সুসন্তান না কুসন্তান এটা কুসন্তান হলো কিভাবে আমার আপনার অজ্ঞানের কারণে এটা কি গ্লাস এই ঘরের মধ্যে কি আছে পানি গ্লাসের মধ্যে কি করবে আর ঘরের মধ্যে বিষ থাকে কি করবো আপনার সন্তানের চেয়েছেন আপনি হাফেজ বলে দিলেন আপনার ছেলেকে চেয়েছেন আপনি কালেমা লিখবেন আপনার ছেলেকে চেয়েছেন আপনি মহানা বলে দিলেন দয়া করে দিচ্ছেন একবার ভাষায় ওখানে ভর্তি করার পরে ওদের প্রথম সময় দিয়েছে সরকার বিকাশ শুরু করবে না বাবা মারা গেলে জানানোর কোনো গুণ ছিল না এরকম আছে কি আমাদের সমাজে আছে আমার নবী বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বানি ইসমাঈলা তাফাররাকাত সিনতাইন ওয়া সাবিনা মিল্লাতান ওয়া সাতাফাররাকাত উম্মতি সালাসিন ওয়া সাবিনা মিল্লাতান বলে ইসলাম ভাগ হয়েছে আমার উম্মত 73 হতে হবে কুল্লু মুমিনিন নার সবকে জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা দল জান্নাতে সুবহানাল্লাহ তো সেই দলটাকে বাছাই করেন কিভাবে সেই দল বাছাই করার জন্য কিছু সূত্র আছে কি আছে সূত্র আছে বলেন কি আছে সূত্র আছে মনে আছে জি ডিস্টার্ব হয় জি না সূত্র মনে রাখবেন
আমরা চাষা কি করবো, আমরা ভাতিজা কি করবো, আমরা ওস্তাদে কি করবো, ওই বড় আলেমে কি করবো, ছোট আলেমে কি করবো, আজারে কি করবো, আপনি বাছাই করতে সূত্র আছে। বড় আলেম কান্নার ভাষা আস্তে আস্তে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চেহারাটা যদি দেখা হয়ে যায়, বুঝতে পারবেন হুজুর রাসূলের দুশমনী আছে। কি আছে? রাসূলের দুশমনী আছে। আর আমরা পরীক্ষা করে বলতে পারবেন। পাঁচটা জিনিস সৈয়দ আবু সাইদ রাহমাতুল্লাহ বললেন, পাঁচটা জিনিস মনে রাখবেন। কয়টা? পাঁচটা। আলেম হোক আর সাধারণ পাবলিক হোক, আপনার সন্তান হোক, যে কেউ করে যাচাই করার জন্য কয়টা জিনিস? পাঁচটা। আল্লাহ পাকের মহব্বত, কার? আল্লাহ। নবীর মহব্বত, কার মহব্বত? নবীর মহব্বত। নবীর সাহাবাদের মহব্বত। তিনটা। কয়টা হলো? তিনটা। ইসলাম আছে সাহাবাদেরকে মহব্বত করে, আলী ফাতিমাকে গালি দেয়, আলী ফাতিমাকে স্মরণ করে না। তাহলে আলী ফাতিমা বলতে আহলে বাইত, এরা কি? আহলে বাইত। নবীজি প্রথম মহব্বত কার? যিনি আল্লাহ মালিক, কার? আল্লাহ। আল্লাহ পাকের মহব্বত, আমার নবীর মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আহলে বাইতের মহব্বত। আর যাদের মাধ্যমে এই পর্যন্ত ইসলাম পাইছি, শাহজালাল, 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 আউলিয়া কেরাম, ওনাদের মহব্বত। এই পাঁচ মহব্বত যে আলেমের মধ্যে পাবেন, যে সাধারণ লোকের মধ্যে পাবেন, এগুলো হলো জান্নাতি। সুবহানাল্লাহ। যাচাই করতে পারবেন? জি। যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, শিয়ারা সাহাবীদের গালি দেয়, জি, আহলে বাইতকে ভালোবাসে, তাহলে তারাও খাঁটি মুসলমান না, বাতিল ফেরকা। আবার কিছু লোক আছে সাহাবীদেরকে ভালোবাসে, আহলে বাইতকে গালি দেয়, তারাও খাঁটি না। সুতরাং আমরা পাঁচটা দিয়ে যাচাই করব। মাওলানা জামালউদ্দিন আশরাফি যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, যে উপযোগী কথাগুলো বলছেন, এগুলো আমাদের সমাজে বর্তমানে একেবারে দরকার। সিলেবাস করা দরকার এগুলো। কারণ এমন নাফিক ঢুকছে আমাদের সমাজের মধ্যে, নাফিকের কাম কি? ছোট করা। আর এই আহলে হাদিসরা আমাদের আমল খাটো করতেছে। কি করতেছে? আমল ছোট করে ফেলতেছে। আমল খাটো করতেছে কিভাবে? এই যে তারাবির নামাজ পড়লেন, 20 টাকা। আমরা মনে করি টাকা 20 টাকা। 20 টাকা তো জমাতে কয়বার নিয়ে করলেন? 20 বার। 10 বার। 20 টাকাতে 10 বার। কয়বার? 10 বার। খুব মনে করছিলেন। এই যে ইমাম সাহেব সাহেবের বাঁধতে পারেন, এটা একটা তাকবীরুল্লাহ। কি কয়? তাকবীরুল্লাহ। এটা কি? তাকবীরুল্লাহ। ইমাম সাহেব সাহেবের নিয়মটা বাঁধতে পারেন, এটার নাম কি? তাকবীরুল্লাহ। তাকবীরুল্লাহ। আমি শুনতেছি কিছু কিছু মুসলিমদেরকে, এই ছাত্ররা আছে, মুসলমান যে অনেক বুঝে গেছে না, কিছু কিছু ছাত্ররা দেখছি কিছুদিন নামাজ পড়ে ওই ইমাম সাহেব যখন আযান আলিমের উপর দিকে যায়, তখন এক হাত করে নিয়ে ধরবে। এটার নাম কিন্তু তাকবীরুল্লাহ না, এটার নাম কি? তাকবীর। ইমাম সাহেব মুসলমান জেনে যান আমাদের শরীয়তে আল্লাহু আকবার, মুসলিম বলবে আল্লাহু আকবার। এটা কি? তাকবীরুল্লাহ। এই তাকবীরুল্লাহ সওয়াবের টুকু মনে আছে যে নামাজে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। কারণ এখানে আমরা যারা আছি, আমাদেরকে খুব ভালো লাগে এমন না, আমাদেরও সমস্যা থাকতে পারে, কিন্তু আপনাদের সমস্যা আমাদের চেয়ে বেশি। সূরা কেরামে বিভিন্ন জায়গায় আপনারা যদি একজন ছাত্রের পিছনে নামাজ পড়েন, একজন আলেমের পিছনে নামাজ পড়েন, তাহলে আপনার অন্ততপক্ষে সূরা কেরামের এই সমস্যা কেটে গেল। এই জন্য জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন। তো মনোযোগ দিয়ে শুনবেন। তাকবীরুল্লাহ সুবহান আল্লাহ নবীর সাহাবী আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসলেন। ওনার গায়ের থেকে ঘাম পড়তেছে, পেরেশান। ধরেন কোনো কিছু লস হয়ে গেলে, হারায় ফেললে পেরেশান হন না? গরুটা হারায় ফেলছে, ছাগলটা হারায় ফেলছে, একটা পেরেশানি আসে। উনি একটা পেরেশানের ভাব নিয়ে আল্লাহ নবীর দরবারে আসলেন। নবী জিজ্ঞাসা করলেন, আবু উমামা তোমার কি হয়েছে, তোমার এত পেরেশানি কেন? হুজুর, আমি ব্যবসার জন্য 70টা ওট বোঝাই মালামাল ছিল আমার, এগুলো ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। আপনারা এখান থেকে সামনে আসেন, নতুন হয়ে গেছে,
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলছিলাম সাহাবীর নাম কি আবু উমামা বাহিনী আবু বলেন আবু উমামা বাহিনী পেরেশান হয়ে আসলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সত্যটা হলো বোঝাই মারামার সহ চিন্তাকারীরা ছিনিয়ে নিয়ে গেছে আমার ব্যবসা বিশাল লস হয়ে গেছে নবী বললেন আবু উমামা আমি তো ভাবছিলাম তোমার নামাজের তাকবীর ছুটে গেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেবের সাথে তাকবীর সওয়াব কি এত বেশি নবী বললেন আল্লাহ সত্যের মধ্যে বোঝা গেল আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে যা কিছু রেখেছেন তার সাথে একটা তাকবীর সওয়াব বেশি সুবহানাল্লাহ আপনি যে 20 টাকাতে 10টা তাকবীর হলো কয়টা 10টা কয়টা তাকবীর হলো 10টা 10টা তাকবীর হলো যদি আপনাদের ফরম কয়টা তাকবীর হলো 60টা 60টা আমরা কাইতে হলো কয়টা 6টা কয়টা কাটছে 6টা সে কি আপনার উপকার করছে না ক্ষতি করছে ক্ষতি যদি বলেন নাউযুবিল্লাহ বিল্লাহ আচ্ছা সর্বপ্রথম রাতে ছোটবেলা থেকে আমরা জিকির আজকাল কখন কেনার করে আসতেছি এটা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো মামার জন্য মামার তিন মাসের জন্য মামার সারাটি দিন মুসলমানের জন্য মামার সর্বরাতে আল্লাহ মাফ করে আর এই বাতের ভেতরে এই সমস্ত লোকগুলো আগে আসলে লোকগুলো সর্বরাত বলে কিছু নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে সর্বরাতে দূরে সরাই দিচ্ছে ইয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় বললেন যে একটা মহব্বত আসে দোষ আসে নবীর প্রতি একটা ভালোবাসা আসে তারা এই দোষটাকে নষ্ট করে দিচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের পরিবারকে এই সমস্ত বাতিল ধর্মের খবর থেকে হেফাজত করে সবাই বলে আমিন ধৈর্য ধরে নিয়ে এখন পর্যন্ত মৌলানা সাহেবের মৌলানা জামালউদ্দিন আহমদ হিজাবী কথা শুনছিলেন যারা শুনছিলেন এটা একটা রেজাল্ট আছে বলুন হ্যাঁ বলেন তাফসীরের রুহুল বায়ান সূরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে হুজুরের মাউলিস ইলমি কাতাবের যে সালাতের রাকাতে এই যে মৌলানা জামালউদ্দিন আহমদ সাহেব ওয়াসফুল্লাহ করতে মৌলানা শুনছিলেন যদি শুনে থাকেন তাহলে আপনার এই কিছু সময় বসার কারণে আপনার আমল-নামার মধ্যে আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আপনার আমল-নামার মধ্যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ লিখে দিয়েছেন সুবহানাল্লাহ লাভ হয়েছে না লস হয়েছে লাভ হয়েছে শুধু তাই নয় ইয়াদাতু আরুফিল মারিদিন 1000 রোগীর সেবা চাইতে সওয়াব আপনাকে বেশি দেওয়া হবে হ্যাঁ হয়তো আপনি কেমন করছেন হয়তো মায়ের কেমন করছেন বা ছেলের কেমন করছেন জীবনে যারা নার্সের চাকরি না করে তারা কিন্তু একেবারে 1000 রোগীর সেবা করা সম্ভব না আপনার আমলের মধ্যে কিছু সময় এদের মধ্যে বসার কারণে কিছু জানার কারণে আল্লাহ পাক 1000 রাকাত নামাজ 1000 রোগীর সেবা করার সওয়াব আপনাকে দান করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় ও হুজুর আরফে জানাজানি 1000 জানাজা অংশগ্রহণ করে যে সওয়াব হতো আপনার আমার আমলনামায় এশারা করতে গিয়ে বসা আছেন হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 1000 জানাজা অংশগ্রহণ করার সওয়াব দান করেছেন সুবহানাল্লাহ আমাদের এই মাহফিলকে চলবে বন্ধ হবে ইনশাআল্লাহ প্রত্যেকের বাড়িতে বাড়িতে অত বড় মাহফিল দরকার নেই এরকম আলোচনার ব্যবস্থা করে যেটা কথাবার্তা বলবো আর সেটা মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন অন্ততপক্ষে
অত বড় আলেম হওয়ার দরকার নেই, কিন্তু দুশ্মনের রাসূল যেমন না হয়। মনে থাকবে যে অত বড় আলেম হওয়া শর্ত না, কিন্তু দুশ্মনের রাসূল যাতে না হয়। মনে রাখবেন যেটা এসে বলবে ইমাম সাহেব হুজুর আমার বাবা দাঁড়ালো হবে মনে রাখা দিয়েন না, আপনি কি শিক্ষা দিলেন তাকে? আপনি তাকে সুশিক্ষা দিতে পারলেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আউলিয়া কেরামের মহব্বত আমাদের সবাইকে নসিব করে। এবং আমরা বেঁচে আছি, আমাদের এই অঞ্চল বেঁচে আছে, আমি মনে করি এখানে হাজারো আউলিয়া কেরামের পদচারণা আছে, শর্ষিনা আছে, জোনপুর আছে, সেই সাথে বেশি সেবা আমরা এই কারণে পাচ্ছি এলাকার দর্শক আমরা একেবারে কাছে, আমাদের এলাকার দর্শক একেবারে কাছে আউলিয়া কেরামদের ন্যায় সোহবতের কারণে আমরা কাউকে দূরে সরাইতে চাই না। সোনাগাঙ্গা হুজুরদের খেদমত আছে, জোনপুর হুজুরদের খেদমত আছে, শর্ষিনা হুজুরদের খেদমত, সমস্ত আউলিয়া কেরামদের খেদমত এখানে আছে, কিন্তু আমাদের কাছে কে? এলাকার দর্শক, আমাদের কাছে কে? এলাকার দর্শক। সুতরাং এলাকার দর্শকের সাথে আপনারা যেহেতু কাছে আছেন, কাছে কাছে পাচ্ছি, তার উপর একটা সম্পর্ক রাখবেন, সকল আউলিয়া কেরামদের শ্রদ্ধা করবেন, কাউকে ইগনোর করবেন না, কাউকে ঘৃণা করবেন না, সকল আউলিয়া কেরামদের শ্রদ্ধা করবেন। যেহেতু এলাকার দর্শক আমাদের কাছে আছে, আমাদের সার্বক্ষণিক মান আমাদের কাছে লাগবে, শ্রদ্ধা দিবেন, তাই ঈমান আকীদা হেফাজত হয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। এই ফিতনাবাজরা মৌলভী ভাত খাওয়াইতেছেন, আপনার বাবা জানানোর ঘর দোয়া করবে না, ভাত খাওয়াইতেছেন আপনার ঘরে আমাদের ঘর দোয়া করবে না, ভাত খাওয়াইতেছেন আপনার কথা বলবে আপনাকে সালাতে সবাই দিবে না, ওই মৌলভী কেন রাখবে না? আপনাকে মৌলভীর প্রতি বেশি মহব্বত রাখতে হবে না রাসূলের প্রতি? বলেন কার প্রতি? রাসূলের প্রতি। আল্লাহ এবং রাসূলের প্রতি বেশি মহব্বত রাখতে হবে। মৌলভী একটা কথা রাখতে পারবেন। আর আরেকটা জিনিস বলছি, যদিও কষ্ট হয়, আমি তো সবসময় দিতে আছি। আল্লাহ হাবিব এক সাহাবী দেখছেন পড়ছিল, কাবার দিকে থুতু ফেলছিল। কি ফেলছিল? থুতু ফেলছিল। কাবার দিকে থুতু ফেলছিল, এটা সমাজের আবু দাউদ শরীফের হাদিস। কাবার দিকে থুতু ফেলছিল, নবী দিকে ফেলছিল। নবী ওই কাউমের মধ্যে বললেন, মোহরাম বুঝলেন, অথবা বুঝলেন, তুমি ওখানে থেকে বলে গেছো বললেন, দেখে বললেন তোমরা পরবর্তী নামাজে এই অংশটা বেশি বুঝবো না। ইমাম খাতিব নামাজ করতে গেছেন, নবী বললেন ইয়াসমাই মুসলিমরা বলছে আপনাকে আল্লাহ রাসূল হিন্দু সাহাবারা নামাজ আপনি নামাজ পড়াবেন না, কেন? আল্লাহ রাসূল হিন্দু সাহাবারা কাবা থেকে থুতু ফেলছেন, নাউযুবিল্লাহ বিল্লাহ। তাহলে কাবা থেকে কিনা প্রস্রাব পায়খানা করা যাবে না, প্রস্রাব পায়খানা করা যাবে না, থুতু কেবল করা যাবে না। উনি গেছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন আমি এটা মনে করি, হ্যাঁ লিয়ান্নাকা কাদ আযাইতা আল্লাহ ওয়া রাসূলা, তুমি যে কাবার দিকে থুতু মারছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কষ্ট দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কষ্ট দিয়েছে, এই জন্য তোমার ইমামকে বাতিল করে দিলাম। এখন কাবার দিকে যদি থুতু ফেললে আল্লাহ আল্লাহর রাসূলের কষ্ট হয়, আর আমার নবীর স্ত্রীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আল্লাহ আল্লাহ রাসূলের উপর কষ্ট হবে কিনা? হবে। কষ্ট হবে কিনা? হবে। তাহলে কোন আলেম যদি আল্লাহ আল্লাহ রাসূলের কষ্ট দেয়, তার পিছনে নামাজ জায়েজ হবে? না। ধরেন এই যে পাঞ্জাবিটা গায়ে দিয়েছি, এটার মধ্যে ময়লা যদি দেখেন, আমার এটার মধ্যে গোবর হয়ে গেছে, আপনারা দেখতেছেন আমার পাঞ্জাবির মধ্যে গোবর আছে, আমি আমাদের এর মধ্যে কত দাঁড়ায় গেলাম, আপনারা আমার মুসলিম করবেন কি লিখা? হুজুর আপনার নাম জামার মধ্যে কি লাগছে? ময়লা লাগছে, আপনার জামার মধ্যে ময়লা লাগছে।
আমার জামার মধ্যে ময়লা লাগার কারণে যদি আপনি আমার পিছনে নিয়ম না করেন, আমার কলমের মধ্যে যদি ময়লা থাকে, আমার কলমের মধ্যে যদি কবি বিদ্বেষ থাকে, সেই নিয়মের পিছনে নামাজ পড়লে নামাজ হবো না। জামার মধ্যে যদি ময়লা থাকলে নামাজ না হয়, তাহলে কলমের মধ্যে ময়লা থাকলে নামাজ হবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আজকের মাহফিলকে সার্থক করে কবুল করেন, সবাই বলি আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. يا نبي